বাবার মরদেহ দাফন করে ছেলে আরিফুল গরু নিয়ে আসেন রাজধানী বছিলার হাটে। প্রবাসী আত্মীয়ের কাছ থেকে ধার করে কেনা ৩টি গরু কোরবানির পশুর হাটে বিক্রির জন্য জুনের ১ তারিখ ঢাকার উদ্দেশ্যে ছেলেসহ রওনা দেন কোহিনুর শেখ। ছেলেকে ট্রাক চালকের সাথে বসিয়ে গরু নিয়ে পেছনে ছিলেন বাবা। রাতে টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান কোহিনুর। এমন দুর্ঘটনায় পূর্ব পরিকল্পনা যা করেছিলেন বাবা ছেলে, সবই শেষ হয়ে গেল। মৃত কোহিনুর শেখের মরদেহ নিয়ে বাড়ি ফিরতে হয় নবম শ্রেণীতে পড়ুয়া আরিফুলের। সেই ৩টি গরু ঢাকায় পাঠিয়ে দেন সঙ্গে থাকা অন্য পরিচিতদের দিয়ে। বাবার দাফন শেষ করেই আবার ঢাকায় আসেন আরিফুল। মাথার ওপর ঋণের বোঝা, সেই ঋণ শোধ করতে হলে গরু তো বিক্রি করতেই হবে। রাজশাহীর বাঘা উপজেলার নিজ পলাশী ফতেপুর গ্রামের কোহিনুর শেখ ছিলেন নিবন্ধিত জেলে। নদী ভাঙনে নিঃস্ব কোহিনুর পদ্মা নদীতে মাছ ধরা ও কৃষিকাজ করে সংসার চালাতেন তিনি। গত ১০ থেকে ১৫ বছর কোরবানির ঈদে হাটে তোলার জন্য গরু পালতেন কোহিনুর শেখ। এবার ছিল ৩টি গরু। বছিলা হাটে গরুর গলায় দড়ি ধরে দাঁড়িয়ে থাকা আরিফুলের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এই ছোট বয়সে সংসারের বোঝা তার কাঁধে, তাই তো বাবার শোক চোখ মুখে রেখে নেমে পড়েছেন জীবনযুদ্ধে। বাবা ছাড়া সন্তানদের জীবন কতটা কঠিন, সেই বাস্তবতার মুখোমুখি আরিফুল। নদী ভাঙন কোহিনুর শেখের পরিবারকে ধাক্কা দিয়ে ফেলেছে অস্তিত্ব সংকটে। প্রায় ৬-৭ বিঘা আবাদি জমি পদ্মায় বিলীন হয়ে গেছে অনেক আগেই। অন্যের ৪.৫ বিঘা জমি বর্গা নিয়ে তাতে পেঁয়াজ চাষ করছিলেন। এবছর পেঁয়াজের দাম ভালো ছিল না, তাই লোকসান গুনতে হয়েছে প্রায় ৩ লাখ টাকা। এগুলো সবই ঋণের টাকা, যা পরিশোধ করতে হবে ৩টি গরু বিক্রি করেই।